তারা কি জানিয়েছেন বিষয়টা? আমরা মৃত সুমন আহমেদের লাশের মৃত্যু সংবাদ পেয়ে আসছিলাম। আমরা মৃত লাশের সুরতাল প্রস্তুত করছি। প্রাথমিকভাবে আমাদের কাছে ধারণা হচ্ছে পারিবারিক কলহ থেকে সে আত্মহত্যা করতে পারে। এই জন্য আমরা লাশ মর্গে প্রেরণের ব্যবস্থা করতেছি। লাশ ওসমানী মেডিকেলে গেলে মর্গের মাধ্যমেই ডাক্তারি প্রতিবেদনে বিষয়টা স্পষ্ট হবে আসলে তার মৃত্যুর কারণ কি। আমরা শুনছিও না। আপনি শত্রুত্র আছেন বাইলা কোনটা না এটা কোনটা না। কোনটা শুনছেন নি কিতার লাগি টাইম পাস লাগছেন না এগুলা কিছু শুনছি না। আমরা ইস্তারের 2 মিনিট আগে মানে খুব বেশি আওয়াজ শুনছি, শুনিয়া তখন আমরা সেখান থেকে নামিয়ে আইতে অনেক মানুষ আশপাশ হয়েছে চাচা করে বাইও তারা সবাই আইয়া ঢুকছে। আচ্ছা ঢুকার পরে তারা 2 ভাইয়ে ইফতারের লাগে যখন ডাকছে তখন তারা যখন উঠছে না তখন তারা দরজা লাত মারি ভাঙছে। তখন গিয়া পাইছে ফাঁসির ঝুলে। তখন তারা 2 ভাইয়ে নামাই দিছে। আমরা গিয়া পাইছি তাৎক্ষণিক সময়। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়। আচ্ছা এখন পুলিশ এখানে আছে? পুলিশ তদন্ত চলতেছে। খাসে বর্তমানে ওই বিছনা চাদরের ব্যবসা করে। বিছনা চাদরের ব্যবসা নাকি এখানে মানে ওরা স্থানীয় মানুষ মানে আপনাদের পরিচিত অনেক এক থেকে আমার ফুফুর ভাই। আপনার ফুফুতো ভাই? এখন ফুফুর ভাই। ও তাহলে তো আপনার এক গোষ্ঠীর সবাই। ওই তো ওই চাচার বাসা। মানে এমনি পারিবারিক কোনো কলহ নাই বা না তারা তো যৌথ পরিবার। ভাই বোন তো সবই এক বাতে বাত। মানে এটা রহস্য দেখা যায় যে কি কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। এটা তো মানে আমরা তো পারিবারিক কোনো কিছু তাহলে তো এটা বিষয় তো আর জানেন না। আমি সবসময়ও যে তার ওর চলাফেরা সবসময়ই ভালো। যে ওনারা উপজেলা প্রাথমিক যেটা তদন্ত করেছেন এবং তদন্তের ভিত্তিতে ওনারা ধারণা করছেন যে এটা আত্মহত্যা হবে এবং ওনারা এখন ময়নাতদন্তের জন্য আসলে লাশ প্রেরণ করছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে সেই মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই ছিল লাস্ট আপডেট এবং যারা আমাদের সাথে যুক্ত ছিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইতিমধ্যে লাশ বের করা হবে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে রাখুন এবং আমরা লাশ বের করার পরই কিন্তু আসলে আমরা আপনার কাছ থেকে বিদায় নেব। আপনারা আমাদের সঙ্গে আছেন, সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং মিল্লা রয়েছেন আরও যারা রয়েছেন কোথা থেকে দেখছেন আপনার মোটামুটি আমাদের সাথে জুড়ে থাকবেন। নগরীর ঈশান শাহ রোড কাজীটুলায় রয়েছে এবং সেখান থেকে দেখানো লাস্ট দেখাইতাম না, লাস্ট দেখাইতাম না, এটা কোনটাও দেখাইতাম না। তুলো পড়ছে না কিছু ও তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা আসলে এর মধ্যে পুলিশ বা যিনি উনি আসলে আপনাকে জানিয়ে দিয়েছেন। তো আসলে বয়স কত সেটা সঠিক জানি না, আপনাকে জানার চেষ্টা করতেছি।
দেখাইস না ওগুলা গাইয়ে হারলে তো দেখাইস। এর মধ্যে লাশ নিয়ে আসা হয়েছে এবং গাড়িতে তোলা হচ্ছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি, এবং ওনাদের পরিবারের যারা ছিলেন ওনারা দুজন সঙ্গে যাচ্ছেন। সুমন নামের সেই যুবক, এবং এই যুবকের বয়স আমি একজন জানতে চেয়েছি, আমরা সেটিও জানানোর চেষ্টা করবো আপনাকে। আনুমানিক 35 বছর বয়স হবে ধারণা করা হচ্ছে। 35 বয়স, আনুমানিক 35। লাশ গাড়িতে তোলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। পরপর লাশকে আসলে ময়নাতদন্তের জন্য ওনারা মর্গে নিয়ে যাচ্ছেন। তো আমরা সেটি আসলে আপনাকে দেখানোর চেষ্টা করেছিলাম এতক্ষণ ধরে। তো স্যার আরেকটু যদি আসলে ওনার বয়স কত, যদি বয়স 34। ধন্যবাদ স্যার, আসলে অনেক সুন্দর করে আসলে আমাদেরকে ধারণা দিয়েছেন, এবং আপনারা অবশ্যই কী কারণে কেন সেটি অবশ্যই তুলে ধরার চেষ্টা করেছেন, এবং পরবর্তী রিপোর্ট সেটা ময়নাতদন্তের পরেই আসলে জানানো হবে। তো এতক্ষণ পর্যন্ত যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তের লাইভ থেকে বিদায় নিচ্ছি রবি।